রাস্তায় কাল একমাত্র চলাচলের পথ বন্ধ ঘিরে সংঘর্ষে আহত 2। চা বাগান এলাকায় পথ নিয়ে রণক্ষেত্র দুই পক্ষের সংঘর্ষে জখম 2। শ্রীভূমি জেলার রাতাবাড়ি থানার অন্তর্গত একটি চা বাগান এলাকায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনার জেরে গুরুতরভাবে আহত হয়েছেন 2 জন ব্যক্তি, যারা বর্তমানে হাইলাকান্দি সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু অবস্থা গুরুতর থাকায় এই মুহূর্তে তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ পথ সম্প্রতি এক পক্ষের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ, এটি ছিল ওই এলাকার একমাত্র চলাচলের রাস্তা। এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। কথা কাটাকাটির পর পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে এবং দুপক্ষের মধ্যে হাতাহাতি রূপ নেয়। জানা যায়, স্থানীয় বাসিন্দা জয়ন্ত গোয়ালা সংবাদ মাধ্যমকে জানান, চাকরি সূত্রে তিনি রাজ্যের বাইরে থাকেন, বাড়িতে রয়েছেন কেবল তার বৃদ্ধা মা। অভিযোগ, পাশের বাড়ির বাসিন্দা দীপু গোয়ালার জমির মাঝ দিয়ে জয়ন্তদের একমাত্র চলাচলের রাস্তা। 18 জুন জয়ন্ত পুজোর উপলক্ষে বাড়িতে আসেন এবং ব্যক্তিগত কাজে বাইকে করে ব্যাংকে যাওয়ার সময় রাস্তা ব্যবহার করতে গেলে দীপুর সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। জয়ন্তের অভিযোগ, এক পর্যায়ে দীপু গোয়ালা 10 জনকে নিয়ে মারণাস্ত্র সহ তার উপর হামলা চালায়। সংঘর্ষে জয়ন্তের মাথায় গুরুতর আঘাত লাগে। জয়ন্ত দাবি করেন, আত্মরক্ষার্থে তিনিও দীপুকে আঘাত করেন। সংঘর্ষে তার মাসিও মারাত্মকভাবে আহত হন। আহতদের সঙ্গে সঙ্গে হাইলাকান্দি সিভিল হাসপাতালে ভর্তি করানো হলে এই মুহূর্তে তাদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানা যায়। এ ঘটনার ন্যায় বিচারের দাবি জানিয়ে জয়ন্ত গোয়ালা সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। এলাকাবাসীর মধ্যে বর্তমানে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এছাড়াও জানা যায়, ঘটনার পরপরই জয়ন্ত গোয়ালা রাতাবাড়ি থানায় একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করতে গেলেও থানার কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন তিনি। এমনকি 72 ঘন্টা অতিক্রম হয়ে গেলেও পুলিশ এখনো ঘটনাস্থলে পৌঁছয়নি বলে জানান জয়ন্ত। আমার মাসির অবস্থা একটু বেশি খারাপ, সেই কারণে আমার মাসির সাথে একটু ঝগড়া হয়েছিল আমার রাস্তার ব্যাপারে। ওইখানে আমার একটা রাস্তা আছে, এটা আমি বছর বছর ধরে আমার আওয়া যাওয়া থাকে ওইখান দিয়ে, কিন্তু আমার 6 মাস ধরে ওই মানুষগুলো আমাকে কষ্ট দিয়েছে, মারপিট করেছে আমার সাথে। আর আমার মাসি আমার ঘরে পূজাতে আসছিল, কিন্তু তাকে খুব বেশি মারহানো হয়েছে। আর ওইখানে যে পুলিশকে এসে আমি গেছি, কিন্তু পুলিশে কইছেন কি না ওই এটা আমি কইছি আর আমরা করছি FIR, কিন্তু আমি কোনো কপি অ্যাকসেপ্ট হওয়া নাই আমি কপিটা তো কোনো পাইছি না। পরে আমি আবার আজকে পাঠাইছি কপি আনার লাগে, কিন্তু কপি কিছু দিছে না। আর ওইখানে একটা ইন ফিউচার প্রেসিডেন্ট আসুন রাজেন্দ্র কুমার বারোই, তাই থানাত আইসুন, জিপি প্রেসিডেন্ট প্লাস থানার প্রেসিডেন্ট চৌরগোলা জিপির। তো ওইখানে তাই কইসুন কি না তোমার দোষ আছে। আর আমি 3 দিন হয়েছে স্যার আমি আইসি, বাইরে থাকি, আমি বাইরেতে কাজ করি। আর তাই কইসুন কি না এখানে ওই যাব আমি সেটেলমেন্ট করাইয়া দিমু, কিন্তু সেটেলমেন্ট কিচ্ছু হয়েছে না স্যার। আমার 2 দিন ধরিয়া আমার গাড়ি বাইক সব এখানে মারহান হয়েছে, সাবল দিয়া মারছুন গাড়ি, টাকা 40,000 টাকা। তারপরে আমার মাসির লইয়া ওখান আমি হসপিটালে আসি, ইমার্জেন্সি আছে হাইলাকান্দি সিভিল হসপিটালে, কিন্তু কোনো আমার শুনবাই হয়েছে না। আমি একদম নিরাপত্তায় মানুষ, আমার কোনো সাহায্য নেই। মানুষ আমাকে বলছে কি তুমি যদি আমার বাইরে দেখো তো আমরা তোমাকে মারিয়া শেষ করে দিমু, এইরকমভাবে হয়েছে। আমার কোনো সাহায্য নেই। হ্যাঁ, চৌরগোলা টি স্টেট, পোস্ট লীলাচিলা, ডিস্ট্রিক্ট করিমগঞ্জ। দীপু গোয়ালা, দুর্গাশঙ্কর গোয়ালা, রামাশঙ্কর গোয়ালা, শিবশঙ্কর গোয়ালা, জানকি গোয়ালা, আরেক জানকি গোয়ালা, সুনैना গোয়ালা, সরি গোয়ালা আর প্রিয়া গোয়ালা, আরেকজন শিবম গোয়ালা। তারা 10 জন মিলিয়া আমরা 30 জনরে মারছে। মারার পরে আমরা কোনো সাহায্য পাইছি না। আমরা থানাত গেছি, কিন্তু থানা থাকিও আমরা কোনো সাহায্য পাইছি না। থানায় কইছে কি ঠিক আছে আমরা FIR করমু, কিন্তু 2 দিন হয়েছে স্যার গাড়ি ওইখানে পড়িয়া আছে, সাবল দিয়া মারিয়া আমার গাড়িটা শেষ করে দিছে। না, কোনো পুলিশ আওয়া নাই, না কোনো পুলিশ আওয়া নাই, না আমারে তো কোনো কিছু জিগাইছে না। বাইকটা ওইখানে পড়িয়া আছে, সব চুরচুর করে দিয়েছে সব কিছু।
পুলিশ গেছে না? না, গেছে না। আর আমি যখন পুলিশ রে আমি জিজ্ঞাসা করছি কি স্যার কিতা হয়েছে, তা আমারে কইছে কি না এখন একটা সুসাইড কেস আছে, তা আমরা এটা করতাম পারবো না, একটু পরে যাইমু আমরা। কিন্তু এখন 2 দিন হয়ে গেছে স্যার, এখন কেউ গেছে না। আমার গাড়িটা ওই রকম পড়া আছে, আর এই গাড়িটা তো একদম শেষ। টাকা 40,000 আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যাইতেছিলাম গাড়ি লইয়া, ওই সময় আমারে বার করছে দা দিয়া মারছে। তারপরে আমি দাটা লইলাম, দাটা দিয়ে আমিও মার করছি, যদি আমি মারি না তে আমারে শেষ করে দিল অনেক মানুষটা। আর তার ছেলে দীপু গোয়ালা আমার মাসি বাইরে থেকে আইসিন পূজাত ঘরে, তো আমার মাসিরে পাথর দিয়া মারিয়া আমার মাথা ফাটাই দিছে আর একদম সিরিয়াস করে দিছে। সেই কারণে আজকে আমার সিভিল হসপিটালে অ্যাডমিশন করিয়া আমি তারে লইয়া আসি। আপনি কি চাই? আমি ন্যায় চাই দাদা, স্যার আমি ন্যায় চাই, আমি কিচ্ছু চাই না। আর যদি আমার এরকম যদি আমি যাই, তা আমার মানে ঠিক নাই কি হইব আমার সাথে, হয়তো আমার মারিয়া ফালাই দিতে পারে মানুষ। আর ওইখানে যে একজন আছেন প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ বরেই, ওই দিন পুলিশ চৌকিতে গিয়া আমারে উল্টা কইছেন কি তোমার দোষ সব কিছু, আর আমি তো বাইরে থাকি স্যার। তাই একটু যদি আমার ভাবে যদি বিচার করিয়া দেখতা, তাই কইতা কি না ঠিক আছে তুমি কিতা করতে চাও করো। তার পরের দিনও তাইনের সাথে কথা হয়েছে, তা আমি তাইনরা কইছি কি আমি কেস করমু, কিন্তু আমার কেসের কোনো ভ্যালু নাই। এখন পর্যন্ত আমার গাড়ি ওখানে পড়িয়া রয়েছে, আর কোনো মানে রেসপন্সিভ আইছে না আমার। আমি খুব নিরাপত্তা মানুষ, আমার আগে পিছে কেউ নাই। আমার বাবা আসলা তাই মারা গেছুন, আর বাবা মারা যাওয়ার পরে যে আমার রাস্তা এটা 40-50 বছর ধরিয়া যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা এখন বন্ধ করার চেষ্টা হচ্ছে। কোনো জায়গা নেই আমার, সব দিকে মানুষের বাড়ি। আর যেটা আমার লিগেল রাস্তা, ওই রাস্তাটা হলো মানুষের ঘর দিয়ে আমার লিগেল রাস্তাটা যায়। আর ওখান বলছে মানুষটাকে যদি এই রাস্তাতে তুমি আও তো তোমারে কাইটা ফালাইমু। তা আমি ওখান কি করা যায়, আমি এক মা আছে আমার বুড়া মানুষ, আর আমি বাইরে থাকি। ইন ফিউচার যদি কোনো দিন আমি বাইরে যাই, আমার মার সাথে যদি কিচ্ছু হয় কিংবা আমারে মারিয়া যদি ফালাই দে, তা আমার সহায়তার লাগে কেউ কোনো মানুষ নেই, কোনো আমার আগে পিছে সাহায্য নাই। আপনারা আমারে ন্যায় কইরা দিন।